কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এখন সকাল সকালে স্নান হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 9:30 মতন বাজে, না 9:30 না, 9:43, 9:45 মতন বাজে। আর তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে, আর আমারও দিকে বিছনা টিছনা সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আর সকালে রান্নাও হয়ে গেছে। সকালে আজকে রান্না হয়েছে আলু ভাতে আর পেঁয়াজি। তো আলু ভাতে দিয়ে ভাত মেখে পেঁয়াজি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তো সকালের মেনুতে এইগুলোই রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে আসি, আর পরে তোমাদের সঙ্গে বেলার দিকে আবার কথা বলতে আসছি। তো আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে পাবদা মাছ কিনে নিয়ে এসেছে। তো পাবদা মাছের সাইজগুলো কিন্তু অনেকটাই বড় বড় ছিল। তো দুই একটার মধ্যে অনেকটাই বেশি বড়, সেই জন্য আর কি ওইগুলো আমি অর্ধেক করে কেটে নিয়েছিলাম। আর এখন আমি রান্না করছি, আর এদিকে ভাতটা হয়ে গেছে বলে আমি ভাতের ফ্যানটা ঝরানোর জন্য উপর দিয়ে দিয়েছি ভাতটা। তারপরে এদিকে আমি সবজি কাটছি এক এক করে, তারপরে তরকারিও করছি। আর আজকে দুপুরে কী কী তরকারি করলাম চলো দেখিয়ে দিই তোমাদেরকে। কয়েকটা বাঙাল ডাঁটা ছিল, সেই ডাঁটাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, শুকিয়ে যাচ্ছিলো, সেই জন্য ভাবলো যে মাছের ঝোলে দিয়ে দিই। তো আলু দিয়ে ডাঁটা দিয়ে পাবদা মাছের ঝোল করেছি, একদম কাই করে করেছি। আদা জিরে টমেটো পেস্ট করে, লঙ্কা পেস্ট করে করেছি মাছের ঝোলটা, দারুণ টেস্টি হয়েছিল খেতে। আর এদিকে করছি পালং শাক আলু দিয়ে ঘ্যাট করছি। এরকম পালং শাকের ঘ্যাট খেতে কিন্তু আমারও খুব ভালো লাগে, আর তোমাদের দাদা ভাইয়েরও খুব ভালো লাগে। এর মধ্যে যদি হয় একটুখানি শিম বেগুন, তাহলে তো আরোই জমে যায়। আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসলাম। আর সন্ধ্যাবেলা এখন খাচ্ছি হচ্ছে পাস্তা। একটু আগে আমার ননদ বানিয়েছিল পাস্তা, তাই খেয়ে নিচ্ছি এখন। তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর এখন একটু রেডি হলাম, কারণ যাব একটু বাজারে। একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে কালকে, ওদের বিয়ে, বিয়ে তো আমাদের ইনভাইট রয়েছে, প্লাস বৌভাতেও ইনভাইট রয়েছে। তো দেখা যাক কালকে যাই নাকি। কালকে যত সম্ভব যাওয়া মনে হয় হবে না, এবার শিওর সেটা জানি না। বৌভাতের দিন যাব, পরশু দিন বৌভাত, কালকে দিয়ে পরশু দিন বৌভাত। এই হচ্ছে বিয়ের কার্ড। আমাদের দুইজনের নেমন্তন্ন রয়েছে, তাই আজকে একটু যাব পার্লারে। এখন একটু ভুরুটা তোলার আছে, আর একটু জুয়েলারি কেনার আছে, একটা কি দুটো জুয়েলারি কিনবো। তো চলো দেখতে থাকো। আর বাজারে যাচ্ছি এখন হচ্ছে আমি, আমার ননদ, আর আমার ননদের এক বান্ধবী, আমাদের পাড়াতেই বাড়ি। তোমরা তিনজন মিলে যাচ্ছি, এখন গল্প করতে করতে চলে যাব। তো চলো দেখতে থাকো, বাজারে গিয়ে পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো বাড়ি থেকে বেরিয়ে সবার প্রথমে গেছিলাম পার্লারে গিয়ে আইব্রোটা করা হয়ে গেছে। ব্রোটা করে তারপরে চলে এসেছি হচ্ছে একটা অন্য বাজারে, এই বাজারে কিন্তু আমাদের জামা কাপড়ের দোকান। আর যেই পার্লারে গেছিলাম সেইটা হচ্ছে অন্য বাজার, দুটো বাজার ঘোরা হয়ে গেল। তো ওই বাজারে পুরো বাজারের ভেতরে আর যাইনি, শুধু পার্লারে ঢুকে ভ্রুটা তুলেই চলে এসেছি এই বাজারে। তারপরে কসমেটিক্সের দোকানে আসলাম, আমাদের দোকানের সামনে দিয়েই এই কসমেটিক্সের দোকানে আসতে হয়। তো তোমাদের দাদাভাইয়ের সাথে আসার সময় দেখা করে চলে এসেছি। তারপরে এই যেই হাটটা নিলাম, নিয়ে তারপরে চলে এসেছি আবার আমাদের দোকানে। তোমাদের দাদাভাই বললো যে একটু বসো, তোমাদের জন্য একটু খাবার নিয়ে আসি। যেহেতু আমি, আমার ননদের এক বান্ধবী, তিনজন মিলে গেছি, তো সেই জন্য তোমাদের দাদাভাই একটুখানি সিঙ্গারা কিনে নিয়ে আসলো। তারপরে আমরা সবাই মিলে সিঙ্গারা খেলাম। তোমাদের দাদাভাই আর খেলো না, ওকে বললাম যে খাও, ওরা খেলো না, আমরা তিনজনেই খেয়ে নিলাম। তো ফাইনালি বাড়ি চলে আসলাম, আর সিঙ্গারাটা আর খাইনি, নিয়ে চলে এসেছি বাড়িতে। এখন ফ্রেশ হয়ে তারপরে সিঙ্গারাটা খাবো। আর যেই হারটা নিয়েছি চলো তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায়। এই দেখো, এই হারটা নিলাম। এটা কি বলো তো, মাল্টি কালার, তো সব কিছুর সাথে পরা যাবে, সব কালারের শাড়ির সাথে পরা যাবে। এখানে পুঁতি দুটো আটকে গেছে, তো যাই হোক, এখানে পুঁতি দুটো আটকে গেছে, খুলে যাবে। এর সাথে কানেরটাও কিন্তু খুব সুন্দর রয়েছে, দেখো, হারটাও আমার দারুণ পছন্দ হয়েছে। আর সবার প্রথমে আমি যে স্টোনের হারগুলো পছন্দ করছিলাম না, ওই স্টোনের হারগুলো কি বলো তো, ওগুলো না শাড়ির সাথে ঠিক যায় না। ওগুলো লেহেঙ্গা, গর্জিয়াস হোয়াইট কালারের লেহেঙ্গা হলে ওর সাথে কিন্তু দারুণ যাবে। যখন লেহেঙ্গা কিনবো কোনো অকেশনে, তখন আমি ওরকম নেকলেসগুলো কিনবো। আর ওই জন্য মানাবে না বলে শাড়ির সাথে, তাই আমি এই নেকলেসটাই কিনলাম, এই হারটা। আর নতুন একটা শাড়ি পরবো, সেই শাড়িটা তোমাদের দেখিয়েছিলাম অনেকদিন আগে, কিন্তু পরা হয়নি। একটা গর্জিয়াস শাড়ি, খুব সুন্দর শাড়ি, ওটা আমি পরবো। যখন পরবো তখন তো দেখতেই পাবে তোমরা। তো ওর সাথে এটা খুবই ভালো মানাবে আমার মনে হচ্ছে, সেজন্য এটাই নিলাম। তো চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো।
তো তারপরে আবার তার দুদিন পরে তোমাদের সঙ্গে কথা বলছি, মানে দুদিন বলতে তাও বেশ কয়েকদিন হয়ে গেছে। আমি এর মধ্যে কোনো আর ভিডিও শ্যুট করতে পারিনি, তো সেই কারণে মানে আমি ভিডিও আপলোডও করতে পারিনি ইউটিউবে। এখন হয়ে গেছে দুপুর 12:10-15 বাজে। আর আজকে অনেক তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম, মানে সেরকম অতটা কাজ ছিল না। সকালবেলা খাওয়া দাওয়া করার পরে রান্না বসিয়ে দিয়েছিলাম, মানে সকালবেলা কাচাকুচি করেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করেছি, তারপরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে তো হচ্ছে দোল পূর্ণিমা। আর আমাদের মানে আজকে আমরা প্রত্যেক বছর গার্ডেনে যাই, শান্তিপুর গার্ডেনে ভীষণ মানে অনুষ্ঠান হয়, গার্ডেনে রং খেলা হয় প্রত্যেক বছর, আমরা সকালবেলা যাই। তো এই বছরটা আর গেলাম না, অতটাও ভালো লাগছে না, মানে যেতে ইচ্ছা করছে না, সেই জন্য গেলাম না। আর এখন কি কি রান্না করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এরপর থেকে আবার ডেলি ব্লগ দেওয়া স্টার্ট করব। তো আজকে দুপুরে কী কী রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা নিরামিষ তরকারি, বাঙাল ডাঁটা দিয়ে কাঁচকলা দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি, সাথে করছি চিকেন। আর বাড়ির সবাই যেহেতু চিকেন খায় না, সেই জন্য না একটু আলাদা তরকারি করতেই হয়। মানে আমার শ্বশুরমশাই খায় না, ঠাম্মা দাদু এরা কেউ খায় না চিকেন টিকেন, তো সেই জন্য এদের জন্য আবার আলাদা ওই নিরামিষ তরকারিটা করেছি। আরও আর এক তরকারি করবো, সেটা তোমাদের দেখাচ্ছি। আর এই যে চিকেনটা হয়েই এসেছে, একটু পরেই আমি নামিয়ে নেবো, মানে ঝোলটা আর সামান্য একটু শুকিয়ে গেলেই নামিয়ে নেবো। আমরা একটু বেশি ঝোল খাই না, চিকেনের একদম কাই কাই করে খাই। এদিকে একটু রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। আর এটা হচ্ছে কচু, এটা হচ্ছে কচু দিয়ে রসুনটা দিয়ে আর হচ্ছে লঙ্কাটা দিয়ে ভাজা হবে। তো ওরকম মানে কি বলবো, কচু ভাজাটা আমার শাশুড়ি মা, আমার ননদ, তারপরে আমার ঠাম্মা শাশুড়ি এরা খুব ভালো খায়, তো ওই জন্য ওদের জন্য করবো। আজকে আমিও একটুখানি খেয়েছি, অন্যদিন আমি মানে ভাজলে কোনোদিনও খাই না এরকম কচু ভাজা, বাট আজকে খেয়েছিলাম, মোটামুটি ভালোই লেগেছে। আর যেহেতু রসুনটা দেওয়া হয়েছে না, সেই কারণে আর কি এর টেস্টটাই বদলে গেছে। তো এই যে এক এক করে সব রান্নাগুলোই করে নিচ্ছি। তো বন্ধুরা, সামনে কিন্তু তোমাদেরকে আমি বিয়ে বাড়ির ব্লগ, মানে কি বলবো, মানে সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে দেবো। তো এই কদিন ঠিকভাবে ভিডিও করতে পারিনি, সেজন্য দিতে পারিনি, মানে বেশ কয়েকদিন হয়ে গেছে যে ভিডিও আপলোডই করিনি ইউটিউবে। তো কিছু করার নেই, ভিডিও করে উঠতে পারিনি সেই কারণে। তো আজকের ভিডিওটা এরকম ছোটোখাটোই পোস্ট করলাম, নেক্সট ব্লগগুলো আশা করি বড় করার চেষ্টা করব। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য চলো, টাটা।